আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মাহে রমাদানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানের মাসব্যাপী আয়োজন আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব শবে কদর নিয়ে। লাইলাতুল কদর যাকে বলে। লাইলাতুল কদর কেন, কিসের জন্য, এত গুরুত্ব কেন, এত তাৎপর্য কেন, এবং লাইলাতুল কদর কখন সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা একটা ভুল ধারণার মধ্যে রয়েছি। সর্বপ্রথম ভুলটা ভাঙাতে চাই, ভুলটি শুধরাতে চাই, আমিও শুধরাতে চাই, আপনার সাথেও আমি শেয়ার করতে চাই। আমাদের একটা খুব একচ্ছত্র এবং নির্ভুল একটা ধারণা, আমরা খুবই কনফিডেন্টলি, আমরা সবাই যে 27শে কদর, এইটাকে আমরা কদর ভাবি। 26শে দিবাগত রাতে, 26শে রমাদান দিবাগত রাত্রে আমরা কদরটাকে মনে করি এই রাত্রে কদর হবে। এই কথাটি কিন্তু শতভাগ সত্য নয়। এটা শতভাগ গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। তবে কিছু যুক্তি রয়েছে, কিছু হাদিসের ভাষ্য রয়েছে। কিন্তু 27শে কদরই যে কদর সংগঠিত হবে এমন নিশ্চয়তা হাদিসে পরিপূর্ণভাবে দেওয়া নেই। এটাও আমি একেবারে পরিষ্কার ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম কোরআন সুন্নাহর আলোকে। কেন চ্যালেঞ্জ দিলাম? যাতে করে যারা এইটার উপরে ভিত্তি করে আছে 27শে কদরের উপরে, আর আগে পরে নড়াচড়া করতেই চায় না, তাদের টনক নড়ানোর জন্য আমি চ্যালেঞ্জ দিয়েছি মূলত এটা। কিন্তু আমি জ্ঞানের দিক থেকে খুব বেশি সেজন্য চ্যালেঞ্জ দিয়েছি, নিঃসন্দেহে না। কারণ যারা আমরা 27শে কদরে এইটাকে মনে করি যে 27শে কদর, 26শে রমজান দিবগত রাত্রে আমরা কদর হয়, এইটাই, এর আগে কোনো খোঁজ নাই, পরে কোনো খোঁজ নাই, না, এটা ঠিক না। কদর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রমজানে কদর অন্বেষণ করতে বলছেন, গোটা রমজানে। এরপরে তিনি এইটাকে আরও জোর দিয়ে বলেছেন যে রমজানের শেষের দশকের ভেতরে, মানে বেজোড় রজনী, অর্থাৎ এই দিনে, এই বেজোড় রজনীতে তোমার কদর রজনী খুঁজবে। সেটা কি? 21 তারিখ, 23 তারিখ, তারপরে 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টি রজনী। 21, 23, 25, তারপরে 27, 29। তো এখন এই যে একটা ব্যাপার, এইটা আমরা কিন্তু জানি না। আমরা ছোটোবেলাতেই শুনি 27শে কদর, 27শে কদর। কদর কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারে। 21শে রমাদানও হয়ে যেতে পারে, 23শে রমাদানও হতে পারে, তারপরে 25শে রমাদানও হতে পারে, 27শে রমাদানও হতে পারে, 29শে রমাদানও হতে পারে। এখন এটা আমি বুঝবো কী করে? হ্যাঁ, বোঝার কিছু সিমটম রয়েছে হাদিস আলোকে। ইসলামী যারা গবেষক, ইসলামিক স্কলার, বুজুর্গুদ্দিন, তারা বলেছেন হাদিসের আলোকে, ইসলামের দৃষ্টিকোণে, যে কদরের রাতটি মিষ্টিময় হবে, একটু বৃষ্টি হতে পারে। তারপরে কদর যেদিনকার হবে, সূর্যটি কিরণটা একটু মিষ্টি হবে, একটু মেঘাচ্ছন্ন হবে, বাতাস একটু ঠান্ডা, একটু বাতাস বইতে পারে। তা মানুষের মধ্যে একটি আমেজ, মানুষের মধ্যে একটা প্রশান্তি নেমে আসবে। তারপরে মানুষ ইবাদত বন্দি করার জন্য একটু ঝুঁকবে বেশি। এরকম বেশ কিছু সিমটম কিন্তু রয়েছে। গাছের পাতায় দেখা যাবে যে শিশির, যেটাকে বোঝায়, কিছু পানির মতন জমে থাকবে। এইগুলি বেশ কিছু সিমটম রয়েছে, আমরা সেগুলি দেখব। এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আমরা অবশ্যই এই 5টি রাত আমরা আল্লাহ দরবারে কাঁদবো, 5টি রাত জেগে থাকবো, 5টি রাত আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। এই কদর রজনীতে যেমনিভাবে আল্লাহ ক্ষমা করেন, আর অন্য কোনো রাতে এভাবে ক্ষমা করেন না। আসুন কদর রজনীতে আনলিমিটেড যে আল্লাহ পাক আমাদেরকে দেন, আল্লাহ পাক যে আমাদেরকে ক্ষমা দেন, মাগফিরাত দেন, নাজাত দেন, সেটা নেওয়ার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ আমাদের সকলের নসিবে কদর নসিব করুন, আমিন। আল্লাহ আমাদের সকলের ভাগ্যে কদর দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।